শুভ বিকেল বন্ধুরা, আশা করি তোমরা যেখানে আছো সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। আমিও ভালো আছি। আজকে ছিল আমাদের এখানে সপ্তম দফা, মানে শেষ দফায় ভোট। সকাল সকাল উঠে টিফিন রান্না করে টিফিন খাওয়া দাওয়া সেরে আমরা চলে গেছিলাম ভোট দিতে। তো দেখো, আজকে আমি টিফিনে বানিয়ে নিচ্ছি মটর পনির, মানে ওই কাবলি ছোলা দিয়ে পনির দিয়ে তরকারি, আর গরম গরম ফুলকো ফুলকো লুচি। তো প্রথমে কাবলি ছোলাটা তো প্রেশারে সিটি মেরে রেখেছিলাম। তারপরে মশলাটা করে নিলাম, মানে পেঁয়াজ, আদা, রসুন, টমেটো, কাঁচা লঙ্কা সব একসাথে বেটে নিলাম। পনিরটা ভেজে তুলে রাখলাম। তারপরে পনিরটা যে ভেজে তুলে রেখেছি সেই ভাজা তেলের মধ্যেই আরেকটু তেল দিয়ে বেটে রাখা মশলাটা একে একে পরিমাণ মতন লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো, চিনি দিয়ে ভালোভাবে কষিয়ে সেদ্ধ করা কাবলি ছোলাগুলি দিয়ে দিচ্ছি। তারপরে আরেকটু ভালোভাবে কষিয়ে নিয়ে কাবলি ছোলার থেকে জলটা পুরো টেনে যেতে তারপরে ভেজে রাখা পনিরগুলি অ্যাড করে আরেকটু নেড়ে চেড়ে নিয়ে জলটা কাবলি ছোলা সেদ্ধ জলটাই অ্যাড করেছি। তারপর কাবলি ছোলাটা তো সেদ্ধই ছিল, তরকারিটা মাখা মাখা হয়ে আসলে নামিয়ে রেখেছিলাম। আর তার সবশেষে এবারে গরম মশলাটা অ্যাড করে নিলাম। গরম মশলাটা দিয়েই তরকারিটা নামিয়ে ফেলেছি। তারপরে ভেজে নিলাম গরম গরম লুচি আর তরকারি খেয়ে চলে গেলাম সোজা ভোট দিতে। আর ভোট দিতে যাওয়ার সময় বেশ ভালোই ভিডিওটা করতে করতে যাচ্ছিলাম, কিন্তু স্কুলের মুখে ঢুকবো সেই সময় এক সেনাবাহিনী বলল, ম্যাডাম ভিডিও করনা অ্যালাউ নেই হে ইহা পার। তো সেই কারণে ফোনটা বন্ধ করে দিলাম। তবে এবছর আমাদের এখানে বেশ ভালোই ভিড় পড়েছিল ভোটের কেন্দ্রে। তবে কি বলো তো, আমাদের এখানে না কোনো রকম ঝামেলা, ঝগড়া, ঝঞ্ঝাট এই সমস্ত কিছুই হয় না। খুব নির্বিঘ্নে শান্তি মতন ভোট হয়। দেখো, গরম গরম লুচি তো রেডি। কারা কারা খাবে শিগগিরই চলে আসো আমাদের বাড়িতে। দেখো, আমি আর তোমাদের দাদাভাই চলে যাচ্ছি ভোট দিতে। এই যে দেখছো স্কুলটা, আমাদের এখানে এই স্কুলেই ভোট হয়। তো আমি এই যে ভিডিও করতে করতে যাচ্ছিলাম, উনি বারণ করলেন দেখে আমি ফোনটা বন্ধ করে দিলাম। তারপর ভোট দিয়ে ঘরে এসে বসিয়ে দিলাম শাহি চিকেন আর পোলাওয়ের ভাতটা জলটা বসিয়ে দিয়েছি। পোলাও বলতে এখনকার যে অনুষ্ঠান বাড়ি থালিতে করে না, দেরাদুন রাইসের পোলাও, আমি সেই পোলাওটাই বানিয়েছিলাম। তো সেই কারণে রেসিপিটার দেখানো হয়নি। ভাতটা করে নিয়েছি, তারপরে ঘিয়ের মধ্যে কাজু কিশমিশ ভেজে ভাতের মধ্যে আর কালার দিয়ে অ্যাড করে নিয়েছিলাম। ব্যাস, এই ছিল পোলাও। আর এদিকে দেখো, চিকেনটা তো বসিয়ে দিলাম। চিকেনের মধ্যে প্রথমে পেঁয়াজ দিয়ে পেঁয়াজটা কিছুটা ভেজে নিয়ে তারপর চিকেনটা অ্যাড করে, চিকেনটা তো ম্যারিনেট করেছিল আদা রসুন বাটা, সর্ষের তেল, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতন লবণ দিয়ে। আর তারপরে আমি ওখানে অ্যাড করলাম, মিক্সিতে বেটে নিয়েছিলাম আর একটু রসুন, কাঁচা লঙ্কা আর টমেটো, ওই বাটাটা অ্যাড করে দিলাম। এবার চিকেনটা প্রায় 80% কষানো হয়ে গেছে। তার মধ্যে আমি অ্যাড করলাম পোস্ত, চারমগজ আর কাজু বাদাম বাটা। চিকেনটা আজকের খেতে সত্যি ভীষণ সুন্দর হয়েছিল। তোমরাও একদিন ট্রাই করতে পারো। শাহি চিকেন বেশ ভালো খেতে, একটু সাদা সাদাও হয়েছিল কালারটা, খুব একটা লাল হয়নি, যেহেতু আমি কাশ্মীরি লঙ্কা অ্যাডটা করিনি। এমনি লঙ্কার গুঁড়োই দিয়েছিলাম অল্প করে, যেহেতু কাঁচা লঙ্কা বেটে দিয়েছিলাম টমেটোর সঙ্গে, সেই কারণে। বেশি ঝাল হলে এটা ভালো লাগবে না, একটু মিষ্টি মিষ্টি হবে, তা বলে খুব মিষ্টি না। আর দেখেছো কষানোটা হয়ে গেছে। এরপরে আমি জলটা অ্যাড করে দিলাম। জলও বেশি দিইনি, অল্প জল দিয়েই ঢেকে দিয়েছিলাম, বেশ ভালোই সিদ্ধ হয়ে গেছিলো। তো দেখো, চিকেন আমার রেডি। আর রাস্তার পাশ থেকে এমন বাইকগুলি যায় না, ভয়েস দেওয়াই অসহ্যকর ব্যাপার হয়ে ওঠে। এরপরে আমি পোলাওটা রেডি করব। ভাতটা তো হয়ে গেছে, কড়াইতে ঘি দিয়ে দিলাম। এবার ভিজিয়ে রাখা কিশমিশ আর প্রথমে আমি কাজু বাদামটা ভেজে নিচ্ছি। আগে কাজু বাদামটা হাফ ভেজে নিয়ে তারপরে ভিজিয়ে রাখা কিশমিশটা দিয়ে ভেজে নিয়ে ওর মধ্যে একটু পরিমাণ মতন লবণ, একটু মিঠা আতর আর রঙটা ভাতেই দিয়ে দিয়েছিলাম আগে, তো সেই কারণে এখানে আর রঙটা দিইনি। তো দেখো, ভাজাটা আমার হয়ে গেছে। এরপরে একটু মিঠা আতর অ্যাড করে দিলাম। এরপরে নেড়ে চেড়ে সবটা ভাতের সঙ্গে অ্যাড করে নেবো। সব কিছু দিয়ে ভাতটা মিলিয়ে নেবো, তাহলেই হয়ে যাবে আমার পোলাওটা রেডি। দেখেছো, ভাতটা তো কালার হয়ে গেছে, ভাতের রঙটা দিয়ে দিয়েছিলাম। এরপরে একটা প্লেটের সাহায্যে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপরে স্নান টান সেরে দেখো আমরা খেতে বসে পড়লাম। পোলাও আর শাহি চিকেন দিয়ে আজকের দুপুরের খাওয়াটা কমপ্লিট করলাম।
ভোটের দিন দুপুরবেলা খুব ভালোই খাওয়া দাওয়া করেছি আমরা। তো চলো বন্ধুরা, আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলো না। আর এতক্ষণ ধরে আমার সঙ্গে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ জানালাম। টাটা, সবাই খুব ভালো থেকো। আজ তবে রাখি, জানাই শুভরাত্রি।